নমস্কার বন্ধুরা। বিহারে 2025 সালের নভেম্বরে 11ই নভেম্বর ভোট শুরু হচ্ছে, আবার দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত। এই ভোটের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন যারা আপনারা হিন্দুরা রয়েছেন। হিন্দুদের পক্ষে যেমন একটি পক্ষ আছে এনডিএ, এবং পাকিস্তানের পক্ষে যারা রয়েছে যেমন আরজেডি, কংগ্রেস এবং গাঠবন্ধন যাদের বলে, যেগুলোর মধ্যে সবই অসৎ লোক রয়েছে। এদের হিন্দুরা ভোট দেবেন না, সোজাসুজি বলছি, হিন্দুরা ভোট দেবেন না। কেননা দেখবেন, হিন্দুরা বাংলাদেশে 1947 সাল থেকে আজ অবধি মারছে, মরছে এবং বিতাড়িত হচ্ছে, সম্পত্তি কেড়ে নিচ্ছে। বাংলাদেশ যেমন, পাকিস্তানও ঠিক একই জিনিস হচ্ছে। তো আমাদেরই অঙ্গ টুকরো করে দেশ হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল সংখ্যালঘু হয়ে যারা যেখানেই থাকবে তাদের কিন্তু আমরা নিরাপত্তা দেব। পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছে যেটা, তারা কিন্তু কেউ নিরাপত্তা দিচ্ছে না। আজকেরও 24 সালেও আজকেরও সেই খুনাখুনি, মারামারি, বলা হচ্ছে তোরা চলে যা ইন্ডিয়ায়, তোরা চলে যা, এখানে থাকবি না। তা এই হচ্ছে আমাদের হিন্দুদের দুরবস্থা। এখনো যদি আমরা এক জায়গায় না হই, ভোট এক জায়গায় দিন, যে কোনো এক জায়গায় দিন, দেখবেন পরবর্তীকালে অন্য পার্টি এসে আপনাকে কিন্তু বেশ আদর করবে। আদর করবে এই কারণে যে সব এক কাট্টা হয়েছেন। আমরা এক কাট্টা নেই বলে কিন্তু এরা ওই মুসলিমের দিকে ঝুঁকে ভোট নিচ্ছে। জানে না দুদিন পরে এদের পেছনে লাথি মেরে বের করে দেবে এবং এরা শাসন করবে, আর এরা কোথাও পালিয়ে যাবে। কেননা অনেক চুরি করার টাকা বিদেশে সরিয়ে রেখেছে, এরা সেখানে চলে যাবে। বাংলাদেশ থেকে যেমন হাসিনা এসছে, এবং আফগানিস্তান থেকেও কিছু নেতা এরকম পালিয়ে গেছে। তো এইরকম হতে থাকবে বন্ধুরা। তাই হিন্দুরা এখন এই যে 11 তারিখে, নভেম্বরের 11 তারিখ 2025 যে ভোটটা হচ্ছে, আপনারা এখন যেহেতু হিন্দুদের দেখছে, বলছে, হিন্দুদের কথা বলছে, সেটা হচ্ছে এনডিএ, এদের ভোট দিন। একবার সোজাসুজি বাঁচতে গেলে ভোট দিন। আমরাও কিন্তু পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছি। আমাদের 35 বিঘা জমি ছিল, বাড়ি ছিল 2-3 বিঘা নিয়ে, বিশাল সম্পত্তি আমাদের। সব কিছু ফেলে একটা গামছা পরে বলে দিয়েছে, যদি তোমরা না যাও, আশপাশে যেমন খুন করা হয়েছে তোমাদেরও করা হবে। কারাও জানেন, তারা হচ্ছে আমাদের বাড়িতে কাজ করতেন। যা আমার মা বাবা বলছেন যে আমাদের বাড়ি কাজ করে তাদের জীবন নির্বাহ হতো। যখনই পাকিস্তান ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে বললো তোরা এখান থেকে যা, অনেক খেয়েছিস, নাইলে তোদের খুন করে দেবো। আশপাশে খুন হয়েছে, টের পেয়েছিস? রাত্রে যেন সকালে যেন তোদের দেখি না, তাহলে তোরাও খুন হয়ে যাবি। তাই বুঝতে পারছেন, যে পাতে খাচ্ছে সেই পাতেই হেগে দিচ্ছে। যার সহযোগিতায় জীবনযাপন করছে তাকেই মেরে দেবে। এদের কোনো কোনো রকম কোনো সহানুভূতি নেই। কেবলই ওদের সহানুভূতি একটাই, যে তোরা এখান থেকে পালিয়ে যা, আমরা সব দখল করে খাবো। তা হিন্দুদের এক জায়গায় হতে হবে। ওরা এক জায়গায় আছে বলে আমাদের এই সব নেতাগুলো নেতাগুলো বলতে বাবা, চোর নেতা। এরা জানে যে আমাদের বাঁচতে গেলে এদের নিয়েই বাঁচবো। হিন্দুরা তো 10 জায়গায় ভোট দেয়, তাই ওদের ভোটে আমাদের কাজ হবে না। তাই আপনারা এক জায়গায় ভোট দিন। এই যে বিহারের খাসেরি লাল না কেশরী লাল, এই হারামজাদা কি বলছে, রাম মন্দির করে কি লাভ হলো, এখানে একটা বড় হসপিটাল হলে মানুষ বাঁচত। আরে সারা পশ্চিমবঙ্গে অন্য যে মসজিদগুলো হচ্ছে সেদিকে তাকা, সেটা একবার বলবি না, জানি তোরা বলবি না, আমরাও বলছি না। আমি তর্কের খাতিরে বলছি, তারা ঠিক করছে। আমি তো বলবো তাদের কোনো ভুল নেই, তারা দখল করছে। আমরা কি করছি, পিছিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি। এরকম করলে তো চলবে না। হিন্দু বন্ধুদের বলছি, আপনারা এক জায়গায় হন, এক জায়গায় ভোট দিন। আবার যখন এরা অন্যায় করবে, ভোট দিয়েছেন, আবার এরা জিতে এসে যদি আবার হিন্দুদের বিরুদ্ধে হয়, তাহলে আবার অন্য পার্টিকে ভোট দেবেন। কোনো পার্টি আমাদের বাবা মা নয়। অমুককে ভোট দিয়েছে আমার বাবা, আমিও দেবো, এইরকম ভাবনা চিন্তা কিন্তু দূরে থাকুন। বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় চূড়ান্ত দফার ভোট গ্রহণ 11ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এই ভোট রাজ্যের 243টি আসনের মধ্যে 122টি আসনে ভোট গ্রহণ হবে।
যা বিজেপি জেডিইউ অধীনে এনডিএ এবং আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছে। নির্বাচন কমিশন জানিয়েছেন, দ্বিতীয় দফায় ভোট মোট 1302 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফার ভোট গ্রহণ 6 নভেম্বর হয়েছিল। সেখানে 46.6 ভোটদানের হার রেকর্ড করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বেগুসরাই 67.32% ভোট গ্রহণের সঙ্গে শীর্ষে রয়েছে, তবে শেখপুরা 52.36% ভোটদানের সর্বনিম্ন রেকর্ড করেছে। বিজেপি এই ভোটদানকে প্রতিষ্ঠানপন্থী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস তাদের মাঠ পর্যায়ের রিপোর্ট উল্লেখ করে বলেছেন যে প্রথম দফায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 15 মন্ত্রীর মধ্যে 12 জনই হারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ভোটদানের হারকে জনগণের আস্থা হিসেবে উল্লেখ করেছেন। এটা স্পষ্টভাবে জানাচ্ছে যে জনগণ নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের সরকারের প্রতি বিশ্বাস রেখেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য তারকা প্রচারকরা বিহারে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। শাহ তিনটি সমাবেশে বক্তৃতা দেন এবং একটি রোড শো করেন, যা 9 নভেম্বর প্রচার শেষ হওয়ার আগে এনডিএর শেষ প্রচার ছিল। একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যখন জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা তেজপ্রতাপ যাদব এবং বিজেপি সাংসদ রবি কিষাণ পাটনা বিমানবন্দরে একত্রিত হন। তাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এবং সাংবাদিকরা সন্দেহ করেছেন যে সাবেক আরজেডি নেতা এবং বিজেপি সাংসদের এই সাক্ষাৎ রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত দিতে পারে। এদিকে কংগ্রেস নেতারা রাহুল গান্ধী বিজেপি নেতাদের বিরুদ্ধে দিল্লি ও বিহারে প্রথম দফার ভোট চুরির অভিযোগ করলেন। তিনি ব্যাঙ্কা এবং ভাগলপুরে একাধিক সমাবেশে এই অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে কংগ্রেস হরিয়ানা নির্বাচনে ভোট চুরির প্রমাণ পেয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করতে পারে না। শনিবার কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা প্রধানমন্ত্রী মোদীকে তার 2 কর্পোরেট বন্ধুদের জন্য পাবলিক সেক্টর সংস্থাগুলি তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মোদী তার 2 কর্পোরেট বন্ধুদের কাছে দেশীয় পাবলিক সেক্টর সংস্থাগুলি তুলে দিচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার বানমানখি এক সমাবেশে বলেছেন, আমরা নির্বাচনী তালিকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব এবং তাদের দেশ থেকে বের করে দেব। সীমাঞ্চল মাটিতে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কোনো স্থান থাকবে না। শাহ রাহুল গান্ধী এবং লালু প্রসাদ যাদবকে লক্ষ্য করে আরও কিছু বলেন, রাহুল বাবু এবং লালুজি বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করতে হবে। আমি বলছি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেব এবং তাদের দেশ থেকে বিতাড়িত করবই। সীতামারি এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিহারে মাছ ধরার চেষ্টা নিয়ে তীব্র বিদ্রূপ করেছেন। তিনি বলেন, এমনকি বড় বড় নেতারাও এখানে মাছ ধরতে আসছেন। তারা পানিতে ডুব দেওয়ার চেষ্টা করছেন, বিহার নির্বাচনের জন্য ডুব দেওয়ার চর্চা করছেন। বিহারের উচ্চ দ্বন্দ্বিতামূলক বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ 11 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং
নির্বাচনের ফলাফল 14ই নভেম্বরের ঘোষণা করা হবে। পাটনা, 8ই নভেম্বরের বিহারের 2025 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট গ্রহণ 11ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের 243টি আসনের মধ্যে 122টি আসনে ভোট গ্রহণ হবে, যা বিজেপি জেডিইউ অধীনে এনডিএ এবং আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছে। বন্ধুরা, তা বুঝতে পারছেন কি হতে চলছে? যদি এখনও আপনারা হিন্দুরা যারা রয়েছেন যদি ভুল করেন, সেই ভুলের মাসুল কিন্তু আপনারা ছেলে মেয়ে যাদের রেখে যাচ্ছেন তারা কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং এইসব হিন্দু বিরোধী হইতে সাবধান, সাবধান, সাবধান। তবে মনে রাখবেন, আমাদের কোনো পার্টি আমাদের নিজের নয়। যদি দেখেন এবছর আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন, ভুল করেছেন, পরের বারে আবার পাল্টে দিতে হবে। খেয়াল রাখবেন, কোনো পার্টি কিন্তু আমাদের নিজস্ব কোনো পার্টি নয়। যারা এখন আমাদের কথা বলছে তাদেরই দিতে হবে, যেটা আমাদের মুসলিম ভাইরা করে, খুব ভালো করে। তারা একসাথে আছে, একসাথে চলে, এক কথা বলে। আমাদের হিন্দুরা ছড়িয়ে ছিটিয়ে 10 জায়গায় ভোট দেয়, তাই আমাদের কেউ পাত্তাই দিচ্ছে না, আমাদের কথা কেউ বলেই না।